নমস্কার বন্ধুরা, সিলভার পিজিএনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করছে। এই কিছুক্ষণ আগে আমাকে একজন কমেন্ট করেছিল, বলছে যে দাদা, চোখের পায়রা যেটা রয়েছে সেই চোখের পায়রা দিয়ে আপনি একটা কিছু জোড়া দেওয়ার যে টেকনিকটা আছে, মানে কীভাবে জোড়া দিতে হবে সেই অনুযায়ী আপনি একটা ভিডিও করুন। তো আমি সবার আগে একটা জিনিস বলে দিচ্ছি যে যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সব থেকে একটা বড় জিনিস যেটা এই যে পায়রার যে জগৎটা রয়েছে, এই পায়রার জগতে উড়ান পায়রার বলুন বা চোখের পায়রার বলুন, যে কোনো পায়রা আপনি যখন জোড়া দিতে যাবেন, তখন সবার প্রথমে যে জিনিসটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে পায়রাটা সুস্থ আছে কিনা। পায়রা সুস্থ থাকলে সেই অনুযায়ী পায়রাকে জোড়া দেওয়া যায়। আর একটা জিনিস যেটা মেনলি দেখার, সেটা হচ্ছে 2 দশক কমপ্লিট করা থাকতে হবে, সেই পায়রাকেই জোড়া দেওয়া যায়। 1 দশক কমপ্লিট করার পরেই অনেকে জোড়া বসিয়ে দেয়, সেটা বসানোটা ঠিক নয়। বসাচ্ছ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বসানোটা ঠিক না। 2 দশক যখন পায়রা কমপ্লিট করে ফেলবে, মানে 2বার 10টা পর যখন ফেলে দেবে, দিয়ে নতুন পর উঠবে, তখন গিয়ে সেই পায়রাটা জোড়া দেওয়া যায়। কেউ কেউ 1 দশকের পর পায়রা জোড়া দেয়, সেখানে ডিমের অনেক সময় সমস্যা হয়। 2 পরের যখন বাচ্চা পায়রা থাকে, তখন সেই বাচ্চা পায়রাটা ওড়ার জন্য রেডি হয়। এইভাবে পায়রাটা চলতে থাকে একদম 2 দশক কমপ্লিট করা অবধি। 2 দশকের পর তাদেরকে অ্যাডাল্ট বলে মানা হয়, তাদেরকে জোড়ায় বসিয়ে দেওয়া হয়। তখন তার ফ্লাইংটা অনেকটা কমে যায়, কিন্তু নানান রকম ট্রিটমেন্টের জন্য তার ফ্লাইংটা বাড়ানো যায়ও, কিন্তু তবুও না ওড়ানোটাই দরকার। তার কারণ হচ্ছে অনেক সময় কি হয়, যারা মেল পায়রা রয়েছে তারা অন্য ফিমেলের সাথে মিটিং করার জন্য অ্যাট্রাকশানে অন্য কোথাও বসে যেতে পারে। তো সেই কারণে ওইসব মেলদেরকে বা ওইসব ফিমেলদেরকে না ওড়ানোটাই বেটার, রেখে দেওয়াটা সব থেকে ভালো। তো আমি আজকের বিষয়ে আসি। যারা বলছো আমাকে চোখের পায়রা, তো চোখের পায়রার ক্ষেত্রে সবার আগে একটা জিনিস দেখবে তোমরা। সবার প্রথম যে জিনিসটা দেখবে চোখের পায়রা যখন দাঁড়াবে, তখন কিভাবে দাঁড়াচ্ছে সে চোখের পায়রাটা। কিছু পায়রা আছে যে পায়রাটা পুরো পাটাকে একদম মাটির সাথে ঠেকিয়ে, মানে এরকম মাটিতে এরকমভাবে ঠেকিয়ে পায়রাটা দাঁড়িয়ে থাকে। আর কিছু পায়রা আছে যারা এই আঙুলটা মাটি থেকে উঠে দেয়। এই আঙুলটা দেখবে, মানে পেছনের যে আঙুলটা, সেই আঙুলটা মাটি থেকে উঠে থাকবে, আর বাদ বাকি যে আঙুলগুলো আছে সেই আঙুলগুলো বসে থাকে। তো যখনই এই ধরনের পায়রাগুলো তোমরা দেখবে, এই ধরনের পায়রা যখনই দেখবে, তখন ওই পায়রাটাকে কালেক্ট করে রেখে দেবে। চোখ তার যেরকমই থাকুক না কেন, মানে অবশ্যই চোখের পায়রা, আমি চোখের পায়রার কথা বলছি। চোখ তার যেরকম থাকুক, মানে এই নয় যে নর্মাল চোখের পায়রা তুমি মানে হলুদ চোখের পায়রা রেখে দিলে, সেটা না। চোখের পায়রার মধ্যে আমি জিনিসটা বলছি, যার যে কোনো চোখই হোক না কেন, সে গ্রিন আই হোক, ব্লু আই হোক, যাই হোক না কেন, চোখের পায়রা যদি স্ট্যান্ডিং এরকম হয়, তাহলে সেটা নর হোক বা মাদি হোক, সেটা তোমরা কালেক্ট করবে। এরপর আসছি আমি কিভাবে চোখ, মানে ভালো বাচ্চা বেরোবে, চোখের পায়রা ভালো বেরোবে সেটা বলার জন্য। তো সবার আগে তোমরা একটা জিনিস স্পষ্ট দেখবে, সেটা হচ্ছে রিংটা দেখবে। যে রিংটা হচ্ছে, ওই রিংটা দেখবে চোখের পায়রার কারোর আছে রিংটা কাটা, আর কারোর আছে রিংটা পুরো গোটা। ওই কাটা রিংয়ের সাথে গোটা রিংকে বসালে, তাহলে এই যে রিংটা তোমরা পাবে, ওই রিংটা ব্লেন্ড হয়ে যাবে। মানে ওই রিংটা আস্তে আস্তে, মানে নিজের ফর্মটাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে দানাতে পরিণত হবে, মানে গ্লিটারের মতন হয়ে যাবে। এবার কিছু কিছু পায়রা এরকম থাকে, যেরকম আমি গ্রিন আইয়ের কথা বলছি। গ্রিন আইয়ের সাথে যদি তোমরা গ্রিন আই পায়রাকে জোড়া দাও, তাহলে তো গ্রিন আই পাবেই। অনেকে এক্সপেরিমেন্টটা করতে চায় না। তো আমি যা যা পায়রা বলছি সেসব পায়রা আমি এখানে এই স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি।
এই জায়গাটায় আমি পায়রার চোখ দুটো দিয়ে দিচ্ছি যে গ্রিন আই এর সাথে কোন আইটা বসালে তাহলে তোমাদের একদম সম্পূর্ণ সুবিধা হবে। এইবার আমি তোমাদেরকে একটাই জিনিস বলছি যে 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 দুটো চোখ আমি দেখাচ্ছি এই জায়গায়, এই দুটো চোখকে গুরুত্বপূর্ণটা মানে এত এত হেভি গুরুত্বপূর্ণ, ভালো করে জিনিসটা শোনো। যখনই তুমি গ্রিন আই পায়রার সাথে এইরকম একটা গোল্ডেন রিংওয়ালা পায়রার জোড়া দেবে, গোল্ডেন আই পায়রার জোড়া দেবে, তখন সেখান থেকে তুমি একটা গোল্ডেন রিং আই পায়রাই বেরোবে, সেখান থেকে কোনো গ্রিন আই পায়রা বেরোবে না। কারণ গ্রিন আই পায়রার গ্রিন আই পায়রা যেটা বেরোবে, সেই গ্রিন আই পায়রাটা মানে নর থাক বা মাদি থাক, এই গ্রিন আই পায়রার যে ব্লাড লাইনটা আছে, এই ব্লাড লাইনটা একটু কমা, মানে একটুখানি ব্লাড লাইনের মধ্যে একটুখানি কমজোরি আছে। কিন্তু গোল্ডেন আই যে পায়রাটা আছে, সেই পায়রাটার মধ্যে জোরটা বেশি, সেই কারণে গোল্ডেন আই বেরোবে। পরবর্তীকালে ওই গোল্ডেন আইটার সাথে আরেকটা গোল্ডেন আই জোড়া দিয়ে দিলেই কিন্তু তোমরা ওই গ্রিন আইটা পাবে, যেখানে গ্রিন আইয়ের মধ্যে গোল্ডেন রিং থাকবে। বুঝতে পারছো আমি কি বলছি? যেখানে গ্রিন আইটার সাথে সেই গোল্ডেন রিংটা থাকবে, কত সুন্দর লাগবে দেখতে। এত সুন্দর পায়রা জোড়া বসানো যেতে পারে। আর একটা জিনিস আমি বলি, অনেকে এরকম আছে, যেরকম আমার বাড়িতে একটা পায়রা এই রিসেন্ট আমি বিক্রি করে দিয়েছি। আমার বাড়িতে সেই পায়রাটা ছিল, পায়রাটা কালো দানা পায়রা ছিল, গোল্ডেন আইস কালো দানা। সেই পায়রাটার সাথে আমি কালাঙ্কা পায়রাকে জোড়া লাগিয়েছিলাম। তো যেরকম তার চোখ ছিল, সেই চোখটা গোল্ডেন আই কালো দানাটা আস্তে 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 ডার্ক হয়ে গেল। যত জেনারেশনটা বাড়ছে তত কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। মানে ফার্স্ট বাচ্চাটা যেটা বেরোলো, সেই বাচ্চাটার একটু ডার্ক হলো, সেকেন্ড বাচ্চাটা যখন বেরোলো তারটা আরেকটু ডার্ক হলো, থার্ড বাচ্চাটা যখন বেরোলো তারটা আরেকটু ডার্ক হলো। এইভাবে একটা পর্যায়ে নিয়ে আমি চলে এলাম। তাহলে কি হলো, কালারটা আমি যে ব্ল্যাক কালারটা আছে, ওই ব্ল্যাক কালারটাকে আমি অ্যাডজাস্ট করবো। এইবার আমাকে রিং তৈরি করতে হবে। তাহলে রিংটা তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, আবারও সেই পায়রাটাকে, যেটা লাস্ট পায়রাটা বেরোলো, সেই পায়রাটার সাথে আবারও কিন্তু একটা রেগদার পায়রাকে জোড়া দিতে হবে। গোল্ডেন আই কিন্তু এখানে চলবে না, কারণ কালাঙ্কা রয়েছে। রিটার্ন নিয়ে আসতে গেলে তখন রেগদার পায়রার সাথে জোড়া দিতে হবে। রেগদার পায়রার সাথে যখনই আমি ওই কালাঙ্কা ঘরের যে গোল্ডেন আই কালো দানা পায়রা যেটা বেরিয়েছিল, সেই পায়রাটার সাথে যখনই আমি রেগদার পায়রাকে জোড়া দেব, সাথে সাথে কিন্তু ওই গোল্ডেন রিংটা চলে আসবে। এবার এই পায়রাটার কিন্তু মার্কেটে অনেক দাম বেড়ে যাবে। এই এক্সপেরিমেন্টগুলো কিন্তু ভিডিওতে এখনো পর্যন্ত ইউটিউবে কেউ বলেনি। আমি শুধুমাত্র একমাত্র আমি এই ইউটিউবে বললাম। এগুলো খুব সিক্রেট জিনিস, এগুলো চট করে কেউ বলে না। যেহেতু আমার কাছে কোনো রকম আমি কোনো চোখের পায়রা করি না, আমার কাছে চোখের পায়রা ছিল 10 জোড়া মতন ছিল, সেই 10 জোড়াকে আমি বিক্রি করে দিয়েছি। আমার কাছে আর কোনো চোখের পায়রা নেই, মানে আমি সম্পূর্ণ চোখের পায়রা বন্ধ করে দিয়েছি। শুধু ওড়ানের পায়রা রয়েছে আমার কাছে, যা আছে সব ওড়ানের পায়রা, কারণ আমার ওড়াতে ভালো লাগে। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছিল, বলছে দাদা যে রেসার পায়রা রয়েছে, রেসার পায়রার কি একটা কমেন্ট করেছিল যে কি পায়রার সাথে কি পায়রা মানে জোড়া দিলে রেসার পায়রা বেরোবে। তো রেসারের আমার না মেনলি রেসারের একদম জ্ঞান নেই, আমি একদম জানি না রেসার কিভাবে কি হয় না। আমি যতদূর শুনেছি রেসার পায়রার নাকি যে পায়রা মানে একই ব্লাড লাইনের পায়রার সাথে মানে ব্লাড লাইনটা মানে সমান রাখতে হয় নাকি রেসার পায়রায়, আমি জানি না, এটা আমি শুনেছি। আমার অতটা জ্ঞান নেই, আমি বলতে পারবো না রেসারের জায়গাটা। চোখের পায়রাটা আমার কিছুটা জ্ঞান রয়েছে, যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আমার বেসিক্যালি ওড়ানের পায়রার সাথে মানে সম্পর্ক, যে মানে ওড়ার পায়রা কীরকম হবে। আর আমি একটা জিনিস মনে করি, ওড়ার পায়রা অনেকে এটা মনে করে যে ওই ফুলসিরা কালদুম বেরোচ্ছে বা কালসিরা কালদুম বেরোচ্ছে। আমার কাছে কিন্তু এইসব কোনো ব্যাপার নেই, যা ইচ্ছা কালার বেরুক,
আমার কালারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমার পায়রাটা উড়বে, ব্যাস এইটুকুই এনাফ। আমাকে মার্কেটে সে পায়রা পয়সা দিল না দিল আমার কিচ্ছু যায় আসে না। পায়রা আমার উড়বে এটা যদি গ্যারেন্টি থাকে, তাহলে আমি যে কোনো কালার করতে রাজি আছি, যা ইচ্ছা আমি করে দেবো। পায়রাটা দেখতে যদি বাজে হয়ে যায়, বাজে হয়ে যাবে, কিচ্ছু করার নেই, কোনো দরকার নেই। কিন্তু আমার ওড়ানটা চাই, আমি ওড়াবো, সেই ওড়ানটা 6 ঘন্টা যেন ক্রস করে যায়, ব্যাস এইটুকুই আমার। এবার কিছু কিছু যেরকম টিপস আছে যেগুলো 12 ঘন্টা 13 ঘন্টা এইসব ওড়ানো যায়, সেই সবগুলো অবশ্যই গুলির মাধ্যমে ওড়ানো যায়। বেশিরভাগ লোকজন গুলির মাধ্যমেই ওড়ায়, ঠিক আছে। এমনি নর্মালি 12 ঘন্টা 13 ঘন্টা পায়রা কখনোই উড়বে না, ম্যাড্রাস পায়রা উড়বে না। মালওয়াই পায়রা হলে সেটা উড়ে যাবে। মালওয়াই পায়রা, আমি মালওয়াই পায়রা নিয়ে একটা ভিডিও করবো। মালওয়াই পায়রা উড়ে যাবে, কিন্তু ম্যাড্রাস পায়রা কিন্তু সম্ভব না। একটা ম্যাড্রাস পায়রা সে কি করে অতক্ষণ কভার করবে, এটা সম্ভব না। আর আন্ধ্রা পায়রা যদি বলে, আন্ধ্রা পায়রা গরমের মধ্যে অতখানি ক্লিয়ারেন্স করছে, শীতের মধ্যে করছে, মানে আন্ধ্রা পায়রা কিন্তু পারে। ওই আন্ধ্রা আর মালওয়াই যেখানে মানে যেসব জায়গায় ওরা থাকে, সেসব জায়গাগুলো খুব হিট, মানে খুব গরমের, মানে খুব গরমের জায়গা। আর শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা, যে জায়গায় গরম আছে সেখানে শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা অটোমেটিক বেশি থাকে। তো আন্ধ্রার পায়রা উঠতে পারে, মালওয়াই পায়রা উঠতে পারে, কিন্তু ম্যাড্রাসের কিন্তু ওই রকম ওড়ানটা সম্ভব নয়, সেখানে গুলি চার্জ করতে হয়। অনেকেই এরকম আছে বলছে যে ম্যাড্রাস পায়রা আমার 12 ঘন্টা 13 ঘন্টা উড়ে যাচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণই গুলির মাধ্যমে উঠছে, নর্মালি এটা সম্ভব না। কারণ আপনার পায়রা যদি 11-12 ঘন্টা প্রত্যেক সপ্তাহতেই ওড়ে, তাহলে সে পায়রাটার মধ্যে তো আর কিছু থাকবেই না। তো এটা তো সম্ভব না, ওটা তো একটা অ্যানিম্যাল, কিছু তো চার্জ করতেই হবে, যার জন্য পায়রা অতক্ষণ উঠবে। তো আমি সেই কারণেই ম্যাড্রাস পায়রাকে আমার 6 ঘন্টা ক্রস করে যায়, সেটাই আমার পক্ষে অনেক। আমার আর এর থেকে বেশি কিছু দরকার নেই। আর আমি ওষুধের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব নই, আমি ওষুধ নিয়ে কোনো রকম গুলি চার্জ করি না, পায়রাকে প্রেশারাইজ করি। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর এখন বর্ষাকাল চলছে, খুব মেনটেন করুন পায়রাকে, ভালোভাবে সুস্থভাবে রাখুন। বর্ষাকালটা শেষ হয়ে যাবে, তারপরে আপনারা বাচ্চা রেডি করবেন, তারপর শীতের জন্য সেই বাচ্চাকে ওড়াবেন। তো তার জন্য লফটটাকে মেনটেন করুন, পরিষ্কার রাখুন সমস্ত জায়গা। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।